আচ্ছা, হ্যালো এভরিওয়ান। আচ্ছা, আমি এখন এই দুইটা ম্যাথ হচ্ছে একটু সমাধান করে দিব। সেটা হচ্ছে 199 পেজের যে ম্যাথটা। এখানে বলা হচ্ছে যে প্রিজমের জিনিসপত্র, হ্যাঁ, আর পঞ্চভুজ, এরকম দুইটা ম্যাথ দেওয়া আছে। তো এই জিনিসটা বোঝার আগে আগে আমাকে জিনিসটা বুঝতে হবে প্রিজম জিনিস ব্যাপারটা কি। প্রিজম হচ্ছে কয়েকটা তলে একটা থ্রি ডাইমেনশনাল, অর্থাৎ ত্রিমাত্রিক একটা বস্তু। ঠিক আছে, তো আমরা আগে এটা বুঝতে গেলে আগে আমার হচ্ছে একটা প্রিজমের মতো একটা জিনিস আঁকতে হবে। তো যদি আমরা একটা প্রথমে তিন তল বিশিষ্ট যদি একটা প্রিজম আঁকি, তাহলে আমরা দেখতে পাবো যে এটা কিরকম হবে। চিত্রটা মোটামুটি এরকম হওয়ার কথা। আমরা কিন্তু প্রথম সমস্যা এক করতেছি, হ্যাঁ, প্রথমে সমস্যা এক করতেছি। তো এটা হচ্ছে মোটামুটি এরকম হবে। প্রথমে এরকম একটা ত্রিভুজ দিয়ে রাখলাম, তারপরে হচ্ছে এটা সমান বরাবর যদি আরেকটা দিই। আচ্ছা, এবার আমরা, আচ্ছা এটা এবার যদি আমরা পিরামিডটা আঁকি তাহলে দেখবো যে এরকম এতটুকু এতটুকু হচ্ছে পিরামিডটা। ঠিক আছে, তো পিরামিডের মধ্যে আচ্ছা আয়ত কয়টা আছে? আয়ত আয়ত কিন্তু আছে তিনটা, এ বি সি ডি, তারপর ধরলাম এফ, আর ওখানে ধরলাম হচ্ছে জি। আমি এবার একটু চিহ্নিত করে দিই। সাপোজ এটা কিন্তু একটা আয়ত, এতটুকু কিন্তু একটা আয়ত। তারপরে এতটুকু যদি একটা আয়ত হয়, আবার এতটুকু কিন্তু আরেকটা আয়ত। এই যে, এই যে এতটুকু, এতটুকু, এতটুকু কিন্তু আরেকটা আয়ত। আরেকটা আয়ত দেখবা, আরেকটা আয়ত হচ্ছে এতটুকু, এতটুকু, এতটুকু কিন্তু আরেকটা আয়ত। তাহলে আয়ত কয়টা হচ্ছে? আয়ত কিন্তু হচ্ছে তিনটা। আর ত্রিভুজ কয়টা? ত্রিভুজ হচ্ছে দুইটা। এই যে এটা একটা ত্রিভুজ, আর এটা একটা ত্রিভুজ। আমরা যদি এসব ত্রিভুজ আর আয়তগুলোর ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে তো আমরা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলটা পাবো, তাই না? আচ্ছা, এবার আমরা একটু এটা তৈরি করি। আচ্ছা, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। আচ্ছা, এই আয়তটার হচ্ছে ধরলাম এত, এটার উচ্চতা কত? উচ্চতা কিন্তু এতটুকু থেকে এতটুকু, তাই না? এটাই হচ্ছে এইচ, এটার উচ্চতা এইচ। তারপরে আরেকটা হচ্ছে এটার ভূমি। আর এই ত্রিভুজের হচ্ছে তিনটা বাহু আছে, ত্রিভুজের তিনটা বাহু। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে কি সি। তো এই ত্রিভুজ গুলা ক্ষেত্রফল গুলো আমরা যদি এগুলা বাস্তবায়ন করি। আচ্ছা, আমরা কি আরেকটা জিনিস জানি যে ত্রিভুজের যদি তিনটা বাহু থাকে, তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসীমা এস, অর্ধপরিসীমা এস ইন্টু রুট ওভার এস মাইনাস এ, এস মাইনাস এ, এস মাইনাস এর বি, এস মাইনাস এর সি। এটা কিন্তু একটা সূত্র। আচ্ছা, এটা হচ্ছে একটু, এটা একটা সূত্র আছে, হ্যাঁ। তো আমরা এখন এখানে ত্রিভুজ আছে কয়টা? দুইটা। তাহলে টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, মানে ভূমির ক্ষেত্রফল, এতটুকু ত্রিভুজ ক্ষেত্রফল, তো ভূমির ক্ষেত্রফল লিখে দিলাম ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস তিনটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তিনটি আয়ত আয়ত ক্ষেত্রের ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল। তিনটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে এইচ ইন্টু সি প্লাস, তারপর হচ্ছে এইচ ইন্টু এই আয়ত, তারপর ওই আয়তন এইচ ইন্টু বি প্লাস, তারপর হচ্ছে এ আয়তন এতটুকু এইচ ইন্টু এ। এইচ ইন্টু এ কেন? কারণ দৈর্ঘ্য গুণ প্রস্থ আর কি। এইচ ইন্টু এটা কি দিলাম, এটা হচ্ছে বি, এইচ ইন্টু বি। ঠিক আছে, তাহলে এখান থেকে কি কমন যায়? এখান থেকে হচ্ছে কমন যায় হচ্ছে এইচ। তাহলে থাকলো কি এ প্লাস বি প্লাস এর সি। আর ত্রিভুজের ক্ষেত্রফল তো জানি, ত্রিভুজের ক্ষেত্র। এইবার আমরা যদি এই সূত্রের মাধ্যমে যদি আমরা এটা সলভ করি, তাহলে কিন্তু হবে। আচ্ছা, আমরা একটু দেখি। টু ইন্টু ত্রিভুজের সমগ্র তলের ক্ষেত্রফল আছে। আমি একটু দিলাম, এই জিনিসটাকে আমি একটু সামনে নিয়ে আসলাম। আচ্ছা, সামনে নিয়ে আসলাম সমস্যাটাকে। আচ্ছা, এইবার দেখা যায়, আচ্ছা, টু ইন্টু ত্রিভুজের ক্ষেত্রফল, তাই তো? আর হচ্ছে এইটা এতটুকু পেয়েছি, এতটুকু পেয়েছি। এবার টু ইন্টু
ত্রিভুজের ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যদি পরিসীমা দেওয়া থাকে তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে এস এস জানতে হবে, আর এস এর পরিচয় হচ্ছে অর্ধ পরিসীমা। আচ্ছা এখন হচ্ছে আগে আমাকে যদি শুধুমাত্র তিনটা বাহু থাকে তাহলে ত্রিভুজের নির্ণয়ের সূত্রটা হচ্ছে এস ইন্টু সরি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এর এ, এস মাইনাস এর বি, আর এস মাইনাস এর সি প্লাস তিনটাতে ক্ষেত্রফল তো আমরা দেখলামই তাই না? আচ্ছা তিনটা ওই আয়তর ক্ষেত্রফল দিয়ে আমরা এতটুকু পাইছিলাম তাই তো, তো এটা এখানে এখানে লিখে দিতে পারি এইচ প্লাস এ প্লাস এর বি প্লাস এর সি। আচ্ছা এখানে এইচ এর একটা পরিচয় আছে, এইচ এর একটা পরিচয় হচ্ছে এইচ কিন্তু হচ্ছে ওই হাইট, হাইটটা মানে এই উচ্চতাটা নির্দেশ করতেছে। তো উচ্চতা কিন্তু আমাদের আলাদাভাবে দেওয়া আছে, হ্যাঁ। তো এখন আমরা হচ্ছে এটা একটু তৈরি করব। এখানে এস এর কি অর্ধ পরিসীমা, তো ধরলাম হচ্ছে 2s যদি হয় পূর্ণ পরিসীমা তাহলে পরিসীমা হচ্ছে কতটুকু জানো? পরিসীমা হচ্ছে সিম্পল, পরিসীমার ব্যাপারটা হচ্ছে ত্রিভুজের তিনটা রেখা দ্বারা যতটুকু আবদ্ধ এটা হচ্ছে পরিসীমা। তাহলে এতটুকু তিনটাই এখান থেকে ভ্রমণ করতে 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 যদি এইখানে আসে তাহলে এটা তার কি পরিসীমা, তাহলে অর্ধ পরিসীমা কত হবে? এটার অর্ধেক, তাই তো। তো এখন হচ্ছে আমরা এটা ইয়ে করব। তো এখানে হচ্ছে অর্ধ পরিসীমা যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে পরিসীমা আছে কত? এ প্লাস এর বি প্লাস এর সি, তাহলে অর্ধ পরিসীমা এস ইকুয়াল টু পুরাটা 2 দ্বারা কি করবো ভাগ করে দিব, তাই তো, 2 দ্বারা ভাগ। তো এখন আমরা এস এর পরিচয় পাই গেলাম, তো এসটা আমরা একটু তৈরি বানাই, এসটা তৈরি করি। তো এ প্লাস বি প্লাস সি এখানে দেওয়া আছে কি ত্রিভুজের তিনটা ক্ষেত্রফল, ত্রিভুজের তিনটা দৈর্ঘ্য দেওয়া আছে 7 8 আর হচ্ছে কি 10 10। তো এবার এটা একটু বসে দিই, তাহলে কি থাকলো 7 প্লাস এর 8 প্লাস এর 10 ডিভাইডেড বাই কত? ডিভাইড বাই 2। দ্যাট মিন্স 7 আর 8 হচ্ছে 15, 15 আর 10 হচ্ছে 25, 25 তে 2 এর ভাগ করলে থাকে হচ্ছে 12.5। তাহলে অর্ধ পরিসীমা পাইলাম 12.5। এইবার আমরা এটা একটু বসাই দেব, রুট ওভার এস এর 12.5 মাইনাস 12.5 মাইনাস এর এ এর এর ইয়ে কত? এ এর দৈর্ঘ্য কত? 7 7, তারপর হচ্ছে 12.5 মাইনাস এর 7, তারপর হচ্ছে কত? 8, তারপরে 12.5 ওই যে এস বসাইলাম আর কি, আর সি সি কত? সি হচ্ছে ধরলাম 10। এবার প্লাস এইচ ইন্টু এ প্লাস বি প্লাস সি, এই যে 7 প্লাস এর 8 প্লাস এর 10 সিম্পল। আর এইচ এইচ মানে কত? আচ্ছা এবার এটা যদি একটু ক্যালকুলেট করি এটা রেজাল্ট আসে হচ্ছে রেজাল্ট আসবে হচ্ছে, আমি একটু ক্যালকুলেট করে দেখি ওয়েট। এখানে আছে হচ্ছে 12.5 মাইনাস এর 7, আচ্ছা রুট ওভার 12। আচ্ছা আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই, ক্যালকুলেটরটা এখানে, আচ্ছা এটা ক্যালকুলেটর নিয়ে নিলাম, শিফট দিয়া 9 3। আচ্ছা এবার একটু ক্যালকুলেট করি, রুট ওভার 12.5 ইন্টু ব্র্যাকেট 12.5 মাইনাসের কত? 7, তারপরে হচ্ছে আবার ইন্টু দিলাম, তারপর হচ্ছে 12.5 মাইনাসের কত? 8, তারপর হচ্ছে ইন্টু দিলাম, তারপরে হচ্ছে 12.5 মাইনাসের কত দিব? 10। আশা করি বুঝতে পারছি। এবার সমালোচনা চাপ দিলে আসে কত? 27.81, 27.81। তাহলে থাকলে কত? 2 ইন্টু 27.81 প্লাস এইচ কত? এই যে উচ্চতা 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার ইন্টু 7 প্লাস এর 8 প্লাস এর 10। তো এতটুকু যদি আমি ক্যালকুলেট করি তাহলে মোটামুটি আনসার চলে আসবে। আনসার আসবে হচ্ছে 27.81 ইন্টু 2 আনসার প্লাস 17 ইন্টু ইন্টু 7 প্লাস এর 8 প্লাস এর 10 আসছে হচ্ছে 480, 480.62। এটা কি হবে? ক্ষেত্রফল যেহেতু তার মানে সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার স্কয়ার। দিস ইজ দ্য আনসার। সমস্যা 1 কিন্তু কমপ্লিটেড। এবার আমরা আসলে সমস্যা 2 কমপ্লিট করি। তো সমস্যা 2 যদি আমরা কমপ্লিট করতে চাই প্রথমে, আচ্ছা সমস্যা 2 তাই তো, সমস্যা 2।
সমস্যা 2। এবার আসি সমস্যা 2 নি। সমস্যা 2 কি বলছে? সমস্যা 2 হচ্ছে পঞ্চভুজ আকৃতি, ওইটা ছিল ত্রিভুজ আকৃতি, এবার পঞ্চভুজ আকৃতির এটা নিয়ে আমরা ডিল করতে হবে। তো প্রথমে আমরা একটা চিত্রটা এঁকে নিই পঞ্চভুজেরটা। পঞ্চভুজের যদি চিত্রটা আঁকি তাহলে মোটামুটি চিত্রটা হচ্ছে এরকম হওয়ার কথা। চিত্রটা হবে এরকম, এই যে একটা, দুইটা, তারপর হচ্ছে দিব হচ্ছে তিনটা, তারপর হচ্ছে এই যে এইটা, তারপরে এই যে এটা কিন্তু পঞ্চভুজ, একটা, দুইটা, তিনটা, চার, সরি 1 2 3 4 5, তাহলে এটা পঞ্চভুজ, এইটা পঞ্চভুজ। এবার এটা বরাবর আরেকটু আঁকে নিই। যদিও আমার আঁকা এত সুন্দর হচ্ছে না, তারপরেও মোটামুটি এটা যেরকম আছে ঠিক এরকমই হবে। হ্যাঁ, এতটুকু, তারপর হচ্ছে এতটুকু, তারপরে এতটুকু। এবার যদি আমি একটু মিল করে দিই, আর এতটুকু কিন্তু লাইন, ওই যে এই এতটুকু, আশা করি পঞ্চভুজটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার বলো তো এখানে আয়ত কয়টা? আয়ত আছে কিন্তু এক, একটা, তারপরে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। আয়ত আছে কয়টা? 5টা। আয়ত, আয়ত 5টি, আয়ত 5টি। এবার বলো আয়ত যদি 5টি হয় তাহলে ইয়া ইয়া কতটা হবে? মানে হচ্ছে ভূমি, মানে কিসের ভূমি? পঞ্চভুজ যেটা, এটার ভূমি। পঞ্চভুজটারে আমরা আরেকটু ক্লারিফাই করতে পারি। পঞ্চভুজটা যদি আমরা পঞ্চভুজটা কিন্তু এতটুকু, এতটুকু। পঞ্চভুজ আছে কয়টা? পঞ্চভুজ আছে কিন্তু 2টা, তাহলে প্লাস পঞ্চভুজ, পঞ্চ পঞ্চভুজ, পঞ্চভুজ কয়টি? 2টি, তাই তো? এবার আয়তর যে ক্ষেত্রফল গুলো আছে এগুলো আমরা একটু তৈরি করবো। আচ্ছা, এইটাকে ধরলাম হচ্ছে এতটুকু, এতটুকু। আচ্ছা, সবগুলোর উচ্চতা কিন্তু এক, সবগুলোর উচ্চতা কত? এইচ। তো আগের এটার কাজ করার সময় আমরা এইচটাকে কমন নিয়েছিলাম, তারপর হচ্ছে এগুলার ইয়া দ্বারা আমরা পারছিলাম। তো আমরা হচ্ছে এখানে 4টা বাহু নিয়ে নিব। 4টা বাহু যদি নেই তাহলে ধরলাম হচ্ছে এটা হচ্ছে এ, তারপরে না না সরি, এটা হচ্ছে তোমার, ধরলাম এটা হচ্ছে এ, এ তো, তারপর এটা ধরলাম হচ্ছে বি, তারপরে এটা সি, তারপরে ডি, তারপরে হচ্ছে ই। এই যে এতটুকু কিন্তু এ, আর সবগুলোর তো ইয়ে জানি, উচ্চতা কিন্তু এইচ। তাহলে সবগুলো ত্রিভুজের আয়তর ক্ষেত্রফল কি হবে? এইচ ইন্টু এ প্লাস এইচ ইন্টু বি প্লাস এইচ ইন্টু সি প্লাস এ বি সি ডি ই, এইচ ইন্টু ই। তাহলে সবগুলো থেকে এইচ যদি কমন নেই তাহলে এ প্লাস এর বি প্লাস সি প্লাস ডি প্লাস এর ই। এতটুকু আশা করি বুঝতে পারছি। এবার আশা করি বুঝতে পারছি। এইবার একটা জিনিস আমরা কি খেয়াল করে দেখছি যে প্রত্যেকটা বাহু কিন্তু সমান। এই যে পঞ্চভুজের আকৃতির সবগুলো বাহু কিন্তু সমান। এ বাহুটা কিন্তু সমান, এই বাহুটাও সমান, এই বাহুটাও সমান, এই বাহুটা সমান, এই বাহুটা সমান। তাহলে আমরা বলতে পারি যে এ যে কথা বি একই কথা। তাহলে এর সবগুলো আমরা একই ফরম্যাটে আনতে পারি। এর জায়গায় এ, বি আর এ সমান যেহেতু, তার মানে বি এর জায়গায় আমরা এ লিখতে পারি, প্লাস সি এর জায়গায় এ লিখতে পারি, প্লাস ডি এর জায়গায় এ লিখতে পারি, প্লাস ই এর জায়গায় কি লিখতে পারি? এ লিখতে পারি। তাহলে এইচ ইন্টু কত? 5 এ কিনা, প্লাস পঞ্চভুজের এই ভূমির ক্ষেত্রফল। তাহলে পঞ্চভুজের 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 ভূমির ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইন্টু 2, কারণ দুইটা পঞ্চভুজ আছে বলে। এইবার যদি আমরা মানগুলো একটু বসানোর চেষ্টা করি। আচ্ছা, এইবার আমরা দেখবো যে হচ্ছে এটা তো পাই গেছি এইচ ইন্টু 5 এ, আর পঞ্চভুজের যে ভূমির ক্ষেত্রফল ওইটা নির্ণয়ের একটা সূত্র আছে। ভূমির ক্ষেত্রফল মানে এতটুকু ক্ষেত্রফল যদি তুমি নির্ণয় করতে চাও তাহলে তোমার সূত্র হচ্ছে n ইন্টু a স্কয়ার, a স্কয়ার স্কয়ার বাই 4 ইন্টু কট, কট 180 ডিগ্রি, 180 ডিগ্রি বাই n। এটা একটা সূত্র, ঠিক আছে? তো এবার আমরা মান বসাইতে পারি। আমাদের আলটিমেট সূত্র কিন্তু পাইছি এতটুকু, তাই না? এই যে এতটুকু পাইছি, এইচ ইন্টু 5a প্লাস 9a স্কয়ার বাই এতটুকু, আর ইন্টু কিন্তু 2, এটা কিন্তু 2 আছে যেহেতু দুইটা, ওই যে দুইটা তো। তো আমরা এখন মানগুলো একটু বসাইতে পারি। তো এখন সমস্যাটা তোমার হচ্ছে ইয়াটা যদি আমি
আচ্ছা, সমস্যাটা যদি একটু পড়ার চেষ্টা করি, সমস্যার মধ্যে কি কি ডাটা দেওয়া আছে এগুলো একটু লিখে নিই। ডাটাগুলো হচ্ছে তোমার, ডাটাগুলো হচ্ছে উচ্চতা, মানে দ্যাট মিনস এইচ এর ভ্যালু কত দেওয়া আছে, 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার ইন্টু এ, প্রত্যেকটি বাহু এ, কিন্তু প্রত্যেকটি বাহু, এই যে সবগুলা এ, সবগুলা এ, সবগুলা প্রত্যেকটা বাহু পঞ্চভুজের, কিন্তু প্রত্যেকটা বাহু সমান। এই যে এটা যদি হয় একটা পঞ্চবাহু, এটা যদি হয় একটা পঞ্চবাহু, তাহলে পঞ্চবাহুর প্রত্যেকটা বাহু কি সমান। বুঝলাম? এতটুকু, এতটুকু পঞ্চবাহু আঁকতে পারলাম না। আর ষষ্ঠ বাহু যদি আঁকি তাহলে এটা হচ্ছে সমান। এই যে ষষ্ঠ বাহু, প্রত্যেকটা বাহু সমান। তো এক্ষেত্রে এখানে এ না, এর তখন হয়তো হচ্ছে 6a, ঠিক আছে? তাহলে হচ্ছে 5 ইন্টু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে বলো, 3.5। 3.5। এবার আস, 3.5 যেহেতু আছে, এবার আর কি, আর কিছু তত দেওয়া না। এবার আমরা আসলে প্লাস, এই যে এ এর মান কত পাইছিলাম, 3.5। এন মানে হচ্ছে কয়টা বাহু, পঞ্চভুজের বাহু কয়টা, 5টা না, তাহলে এন এর মান কত, 5 ইন্টু এর মান কত, 3.5 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কট, কট 180 বাই এন এর মান কত, 5, কারণ বাহু কয়টা, 5টা, ইন্টু 2। এবার যদি এটা একটু ক্যালকুলেট করি তাহলে মোটামুটি আনসার চলে আসার কথা। তাহলে 12 12 ইন্টু ইন্টু 5 ইন্টু 3.5, এটার মান আসে হচ্ছে 210। 210 প্লাস এতটুকু মান আসবে 5 ইন্টু 3.5 স্কোয়ার ডিভাইড বাই 4। এটার মান আসবে হচ্ছে 5 ইন্টু 3.5 স্কোয়ার, 3.5 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তাহলে এটা আনসার হবে হচ্ছে 15.31। তাহলে এতটুকু, এতটুকু জায়গায় লিখতে পারি কত, 15.31। তাহলে 15.31 ইন্টু ইন্টু কট। আচ্ছা, কট, কট মানে হচ্ছে tan এর উল্টা, উল্টা লিখতে হবে, তার মানে হচ্ছে 1/10। 10, 10 কত, 180 বাই 5, 180 ডিভাইডেড বাই 5। এটার মান কত আসে, 1.37। 1.37 ইন্টু 2। এবার পরে যদি আমি একটু হিসাব করি, আনসার ইন্টু 2 ইন্টু 15.31, দ্যাট মিনস এটার আনসার আসছে হচ্ছে 42 প্লাস 42.14, 210। তাহলে আনসার প্লাস 210, 252.14 সেন্টিমিটার স্কোয়ার। দ্যাটস দ্য আনসার। থ্যাংক ইউ এভরিওয়ান।